কেউ কেউ বলছেন এই স্বপ্নটা বাস্তব, আবার কেউ বলছেন অবাস্তব। কেউ বলছেন যে এত বড় ঘটনা ঘটানো, এটা যে রিস্ক থাকবে ভবিষ্যতের জন্য, তিনি এটা করবেন না, কালক্ষেপণ হবে, সময় যাবে। কারণ এই ঘটনাটার জন্য যে স্বপ্নটা তিনি দেখছেন, এটাকে বাস্তবায়নের জন্য যে আয়োজন, সেই আয়োজনের কিন্তু ওইরকম তোড়জোড় কোনো কিছুই নেই, যেটা ভারত থেকে আমরা যতটুকু শুনতে পাচ্ছি। এখন তিনি সরকার থেকে সরে গেলে নির্বাচনের পরে পরবর্তী সরকারের উপর এটা দায়ভার গড়াবে। তিনি বলবেন যে ভাই, এটা তো আমি স্বপ্ন দেখছিলাম, ট্রাইও করছি, হয় নাই। শেখ হাসিনার বিচার এই মুহূর্তে আমাদের এনসিপি সহ বেশ কিছু রাজনৈতিক দলের প্রধান যারা, তারা কেউ কেউ চাইছেন শেখ হাসিনার ফাঁসি, কেউ চাইছেন আজীবন কারাদণ্ড। আর ডক্টর ইউনূস তিনি মনে করছেন তার সরকার ক্ষমতায় থাকতে তিনি শেখ হাসিনাকে ওই দেশে রাইখা হোক বা এই দেশে রাইখা হোক, এটার বিচারটা কইরা ফেলতে চান আর কাঠগড়ায় দাঁড় করানোর পরিকল্পনা আছে। তবে ক্যালকুলেশন বলছে ক্ষমতা থেকে ডক্টর ইউনূস গেলেও, বিএনপি ক্ষমতায় আসলেও শেখ হাসিনা জেল খাটবে। কারণ বেগম খালেদা জিয়ারে তিনি যেই পরিমাণ জেল খাটাইছেন, এটা খুবই সিম্পল যে শেখ হাসিনারেও বিএনপি ক্ষমতায় আসলে জেল খাটাবে, আর জামাত থাকলে তো কোনো কথাই নেই। যাই হোক, আমাদের সরকার এখন কি স্বপ্ন দেখছেন শেখ হাসিনাকে নিয়ে, বা বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি বলছেন মানবতা বিরোধী অপরাধী হিসাবে শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। এটা অবশ্যই হবে, আজ হোক কাল হোক, এটার কোনো রক্ষা হবে না। জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে যা আসছে আর জুলাই আগস্টে যা ঘটছে, এটা দৃশ্যমান। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলছেন যে অপরাধী হিসাবে শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড় করাতেই হবে। তিনি কিন্তু তাকে ফেসিস্ট, খুনি হাসিনা, পলাতক এইসব শব্দ ব্যবহার করেন নাই। গণমাধ্যমের রিপোর্টটা বলছে, তিনি বলছেন মানবতা বিরোধী অপরাধী হিসাবে সাবেক প্রধানমন্ত্রী, তিনি পোলাইট শব্দ ইউজ করছেন। তিনি বলছেন যে বিচারের মুখোমুখি করা হবে তার সহযোগীদেরও। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার জন্য যথেষ্ট প্রমাণ সরকারের কাছে আছে, কিন্তু তিনি বাংলাদেশে এই মুহূর্তে শারীরিকভাবে উপস্থিত নেই। তাই প্রশ্ন হলো, আমরা কি তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবো নাকি পারবো না? এইটা নির্ভর করছে ভারতের উপর এবং আন্তর্জাতিক আইনের নির্দেশনার উপর। যারা আন্তর্জাতিক আইনগুলা বোঝেন, কম বেশি যাদের জানা আছে, বন্দি বিনিময় চুক্তি, প্রত্যর্পণ চুক্তি, অথবা ভারতের সাথে বাংলাদেশের যে চুক্তি, কোনো আইনেই এই সরকার তো দূরের কথা, আগামী দিনের সরকারগুলো ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে আনবে, আমার মনে হয় এটা অসম্ভব একটা ইস্যু। যেমন 5 তারিখে শেখ হাসিনার পতন ঘটছে, অকল্পনীয় ছিল, এরকম আর একটা অকল্পনীয় ঘটনা ঘটবে যদি ভারত শেখ হাসিনাকে ফেরত দেয়। তো তিনি বলছেন যে তাকে ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে ভারতকে জানানো হয়েছে, আর এই খবরের অপেক্ষায়, মানে এই জবাবের অপেক্ষায় আছে বাংলাদেশ। ভারত এইটা বিষয়টাকে তেমন পাত্তা দেয়নি। আপনি যদি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য শোনেন, জাহিদ সওয়ালের যে বক্তব্যগুলো ছিল লাস্ট ভেরিয়াস টাইম, তিনি বলছিলেন যে, বা হিন্দুস্তান টাইমসের যে প্রতিবেদনগুলা, যে এটা একটা চিঠি আকারে আসছে, নর্মাল একটা ফর্মালিটিস, ওই ফর্মালিটিস ভারত সরকার মনে করছেন এটার জবাব দেওয়া খুব গুরুত্বপূর্ণ। আর কেন্দ্রীয় সরকার, বিজেপি আরো যারা আছেন মেইন, পাশাপাশি কংগ্রেসের 2-1 কথা বলছেন, কিন্তু তাদের কথায় মোদী সরকার ঝুঁকে না ভারতে। আর রাইট নাও দিল্লি সহ বিভিন্ন জায়গায় মোদীর কিন্তু জয় জয়কার। এই অবস্থায় অন্য দলগুলো যে সমর্থন দিবে, ভারতের জনগণ চায়, 55% জনগণ চায় শেখ হাসিনাকে ফেরত দেওয়া, কিন্তু সরকার কি চায়? সরকার চায় না। তো এই চাওয়া না চাওয়ার মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করার যে স্বপ্ন, এটা পূরণ করা বড়ই কঠিন। আর দ্বিতীয়ত আমার মনে হয় আর কি যে ডক্টর ইউনূস তিনি আসলে এই ধরনের রিস্ক তুলতে চাইবেন না। পরবর্তী সরকারের সময় যা হবে, এটা তৎকালীন সরকার পলিটিক্যালি এটা ওকে হয়ে যাবে। কারণ বিএনপি শেখ হাসিনার জেল খাটাবে, খালেদা জিয়ার আওয়ামী লীগ খাটাইছে, বিএনপি খালেদা শেখ হাসিনারে খাটাবে, কিন্তু ডক্টর ইউনূস এই রিস্কটা নেবেন না। আপনি ভিডিওটা থাকবে, দেখে রাখেন। আর যদি ঘটে 5 আগস্টের মতন অসম্ভব আর একটা ঘটনা হয়তো ঘটতে পারে। ভালো থাকুন।